হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে মকর সংক্রান্তির শুভ দিনে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে একটু পিঠে বানানোর প্ল্যান আছে, আর মেয়ে আমার হয়তো হোপফুলি আমাকে হেল্প করে দেবে বলল। তো একটু তো টাইম লাগে পিঠে টিঠে বানাতে, বাট এই কিচেন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো সব কিছু রেডি করে লাঞ্চের প্রিপারেশন করে তারপরে পিঠেটা বানানো শুরু করব। সবকিছু কাটাকুটি করে নিচ্ছি। কুদরিগুলোকে আরেকটু কটা বাকি রয়েছে, একটু এরকম ভাবে লম্বা লম্বা করে 4 খণ্ড করে নিলাম। লাউ অনেক বেশি হয়ে গেছে, অ্যাকচুয়ালি ভাবছিলাম অন্য কিছুতেও দিয়ে দিই, মানে অন্য কিছু বানিয়ে ফেলি, বাট ভাবলাম না, লাউ অ্যাকচুয়ালি খাওয়া হয়ে যায় আমাদের বাড়িতে, তো ওই জন্য ডালের মধ্যেই দেব। ডালটা শুধু একটু বড় পাত্রে করছি, একসাথে ফোড়ন দিয়ে দেবো। একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দিচ্ছি, একটা এলাইচি দিয়ে দিলাম, আর একটু দেব আদা বাটা। সামটাইমস আমি এর মধ্যে হচ্ছে মৌরি ফোড়ন দিই। দেখো কত লাউ, যদিও বা সিদ্ধ হয়ে গেলে অল্প হয়ে যাবে। লাউটা অ্যাকচুয়ালি বড় দেখেই আনা হয়েছিল। ঠিক আছে, এই ডালে না বিউলির ডাল আমার খুব ভালো লাগে, বিশেষ করে লাউ টমেটো দিয়ে। আর এই সাইডে বসাবো হচ্ছে কুদরিটা। কালো জিরা ফোড়ন দিয়ে এটাকে, আলু আর দেবো না, কারণ এটাও কুদরিটাও অনেকটাই আছে। এখন এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে দেবো। একটু ফুটে গেলে ডালটার মধ্যে দিয়ে দেবো। বিউলির ডাল একটু সিটি দিতে হয় অনেকবার, সিদ্ধ হতে চায় না, বাট ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার এই ছোট প্রেসার কুকারটা খুব কাজে দেয়। বড় কিনা না, বড় আছে প্রেসার কুকার, কিন্তু আমার এই সব থেকে কঠিন কাজ লাগে প্রেসার কুকার মাজা। এই ছোটটাই আমি বেশি আমি তো মনে হয় আমি এভরিডে মাজি প্রেসার কুকারটা। তুই কখন লাস্ট মেজেছিস? ওই জন্য তো কষ্ট হয় বলেই রেখে দিই যে ও মেজে দেবে। ও না, আমি প্রীতি আমার হেল্পার আজকের। আমার হেল্পার আমি এভরিডে। একটু গরম জল দেবো এর মধ্যে, একটু পাতলা করব। টমেটোটা পরে আমি ভেঙে দেবো, এখন একটু ডালটা ফুটে নিক। আর একজনের ব্রেকফাস্ট, যেটা সকাল 11টার সময় হচ্ছে, আর এই কি টি খাওয়া ধরেছে কে জানে। আজকাল আমি দিনে 2-3 বার টি খাই। আর কদিন পরেই কলেজ খুলে যাবে, ওই জন্য ছুটি কাটাচ্ছে। এখন আমি আবার এনজয়মেন্টে আছি। গ্রিন টি না কি ব্রাউন টি? No, it's a mix of 3 different teas. Green tea, raspberry leaf আর chamomile. ডালটা ভালোভাবে ফুটে গেছে, টমেটোটাকেও একটুখানি ঘেটে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা নামানোর আগে দিয়ে দেবো চিড়ে। আর কুদরিটাও দেখিয়ে দিই, এটাও কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। ওই অল্প তেলেই এরকম ভাবে সব মশলাপাতি টমেটো দিয়েই কিন্তু আমরা এরকম ভাবে ভাজা ভাজা করি। নামানোর সময় একটুখানি ওই জিরে ধনের গুঁড়োটা যেটা করা রয়েছে ওটা একটুখানি দিয়ে নামাবো, আর একটু ভাজা হবে, জলটা একদম শুকিয়ে যাবে বেসিক্যালি। ডাল, কুদরি ভাজা, আর এটাই হচ্ছে আমাদের লাঞ্চ। আর অ্যাকচুয়ালি চিকেন, যেটা ব্রেস্ট চিকেন আমরা এয়ার ফ্রায়ারে গ্রিল করি, বা স্যামন, এটা হচ্ছে প্রোটিনে থাকে আমাদের এর সাথে। আমিষের দিনে আর নিরামিষের দিনে পনির, সেটা আজকে বানাতে হবে না, রয়েছে। এটা হয়ে গেছে, মশলা দিয়ে দিয়েছিলাম একটুখানি, দেখতে পাচ্ছ ভাজা ভাজা। চলে আসলাম পিঠে বানাতে। বহু দিন বলতে পারো, বহু বছর পর পিঠে বানাবো। অ্যাকচুয়ালি প্রতি বছর শীতেই কিছু না কিছু মিষ্টি বানাই, কিন্তু সেটা অন্য রকমের মিষ্টি হয়, মানে পিঠে পুলি পাটিসাপটা এরকম কিছু বানাই না, বহুদিন হয়ে গেছে। তো আজকে প্ল্যান আছে যে 2 রকমের পিঠে বানানোর। মালপোয়া আমার ফেভারিট বলে মালপোয়া আমি অনেকবারই বানিয়ে থাকি, কিন্তু পুলি চুষি বা পাটিসাপটাটা হয় না। তো যেহেতু বহু বছর পর বানাচ্ছি, জানি না কিরকম আউটকাম আসবে। যদি সাকসেসফুল হই প্রথমটাতে, তাহলে আর একটাও বানাবো, 2টো বানানোর প্ল্যান আছে। তো সব কিছুই কেনা জিনিসই আর কি দিয়ে বানাচ্ছি,
দেখিয়ে দিই কি নিয়ে এসেছি, আর নিয়েও এসেছি, বহুদিন হয়ে গেছে। ঘুরতে যাওয়ার আগে এনেছিলাম, কিন্তু বানানোর ঠিক সুযোগ করে উঠছিলাম না। তা আজকে ভালো হলো, মকর সংক্রান্তির দিনে পিঠে বানানো হচ্ছে। তো ফার্স্টে বানাবো পুলি পিঠে। জানি না, এই গুড় নিয়ে এসেছি ইন্ডিয়া বাজার থেকে, আর এই কোকোনাট নিয়ে এসেছি, আর রাইস ফ্লাওয়ারও এনেছি। তো এই দিয়েই আজকে পিঠেটা বানানো শুরু করি, দেখি কত দূর কি হয়। সব কিছু রেডি করার আগে আমি একটুখানি মিষ্টি আলু অল্প একটুখানি সামান্য সিদ্ধ বসিয়ে দেবো, একটুখানি। এবারে বানাবো হচ্ছে নারকোলের পুরটা। তো আমি যতটা নারকোলের গুঁড়ো নেব ততটাই আমি গুড় নিচ্ছি, মধ্যে মিশিয়ে নেব। একটু বানিয়েই রেখে দিই বেশি করে, ওই জন্য 2 কাপ মতনই নিয়ে নিচ্ছি। গুড়টাকেও খুলে এটা কেটে নেব। গুড়টা এরকম ভাবে আমি 2 কাপ এর মধ্যে দিয়ে দেবো। এবারে যেটা করব সেটা হচ্ছে এখানে হাতেই একটুখানি এটা মেখে নেব। এবারে যেটা করব এটাকে ধরে ভালো করে মিক্স করে নিয়েছি, নিয়ে এবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো। অল্প আজে এটা হতে থাকুক। আর এই কড়াইতে আমিটাও বয়েল হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি রাইস 1.5 কাপ জল নিয়ে মাখার জন্য, যাতে গরম হবে আর কি। জলটা একটুখানি ফুটে উঠলে তারপরে 1.5 কাপ জল দিলাম, 1 কাপ চাল দেবো। অ্যাকচুয়ালি বানানোর ইচ্ছা ছিল শুধু জলটা একটু ফুটে যাক, কিন্তু নবন নাকি আবার ভালো লাগে পাটি সাপটা। তো যদি পুলি সাকসেসফুল হয়, কারণ পুলিটা হার্ড এই জন্য আছে বিকজ ওই গুড় দুধের সাথে যখন দেয় না, আর পুলি হচ্ছে আমার আবার ফেভারিট, বহু জন্ম হয়ে গেছে খাই না। তো ওই জন্য পুলিটা যদি সাকসেসফুল হয় তাহলেই তুমি পাবে তোমার কপালে পাটিসাপটা আছে। এটা কি এর মধ্যে জল? জলের মধ্যে জলটা একটু ফুটে গেলে রাইস ফ্লাওয়ার দেবো, এটাতে ডো বানানো হবে। জলটা এখানে এক ফুটে গেছে, আমি এখন মতো গ্যাসটাকে কমিয়ে দেবো। রাইসটা আস্তে আস্তে দেবো এর মধ্যে, অল্প অল্প করে আস্তে আস্তে এর মধ্যে চালের গুঁড়িটা দিয়ে দেবো। এবারে হচ্ছে একটু আঁচটা একটু কমানোই আছে। এবারে হালকা হাতে এটাকে নেড়ে নেড়ে ডোটা বানাতে হবে। এটা আমি একটু হাতে মাখতে হবে, তো গরম আছে ভালো, বাট ডোটা মোটামুটি হয়ে গেছে, ভালো হয়েছে, কিন্তু আমি একটু বাইন্ডিংটা যাতে ভালো হয় তার জন্য এর ভেতরে সুইট পটেটো কয়েকটা পিস আর কি অ্যাড করে দেবো। ডোটা বানিয়ে একটা কটনের কাপড় ভিজিয়ে সেটাকে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর এখানে এটাও আস্তে আস্তে হচ্ছে, একদম অল্প আঁচে হচ্ছে, তো ওই জন্য টাইম লাগছে এটা করতে। এটা বাড়ানো যাবে না, নয়তো তলায় পোড়া লেগে যাবে। কিন্তু আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছ গুড়টা গলে এসেছে, একটু মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে দেবো এটা।
এটা এখন খুলে, এই কাপড়টা আমার সবসময় থাকে, আমি পনির টনির বানাতাম তো সেই জন্য। এখন কসকোতে ভালো পনির পাওয়া যায় বলে আর বানানো হয়ে এসেছে। যাই হোক, এটা এই যে কিছুক্ষণ গুলো বানিয়ে ফেলবো তো সেই জন্য। আর এই যে ডো গুলো এরকম এই কটা ডো হয়েছে, তখন দেখি যে শেপটা ভালোভাবে আনতে পারি কিনা। একটু কাইন্ড অফ নরম হয়ে গেছে ব্যাপারটা। পাটিসাপটা হচ্ছে নভর ফেভারিট, নাকি পাটিসাপটাই ভালো লাগতো, ঠাকুমা বানাতো। কিন্তু আমার বাড়ি দুধ পুলি খুব ভালো লাগে, পাটিসাপটা ভালো লাগে আমার। অ্যাকচুয়ালি কোনো খাবারই না একটুখানি ড্রাই ড্রাই বেশি একটা ভালো লাগে না। তো না, পাটিসাপটাও তো শুধু ড্রাই না, তুমি ওটাকেও কি দুধের মধ্যে দিতে পারো। কি দুধের মধ্যে দিতে পারো, সেটাও ক্ষীরের মধ্যে। রাইট। তো দেখি পাটিসাপটাও বানাবো, এটা আগে একটু বানিয়ে নি তারপরে। বাহ, হ্যাঁ সুন্দর। দেখি আগে, ব্যাপার হচ্ছে যে লাগে কিনা। লেগে গেল তো, অনেক সময় ছেড়ে যায়, সেটার ভয় থাকে। তাই মানে ফেটে বেরিয়ে আসবে। ফেটে যে দেখ বেরিয়ে যাচ্ছে। এটা নরম হয়ে গেলে না, এটা একটুখানি দেখি মোটামুটি শেপ হয়তো, মানে সুন্দর শেপ হয়তো হবে না, যেরকম বললাম বহু বছর পর বানাচ্ছি। পিঠেটা বানানো হয় না সবসময়, বাট প্রতিবার উইন্টারে একটুখানি কিছু না কিছু মিষ্টি বানানোর চেষ্টা করি। আগের বছর বানিয়েছিল রসগোল্লা, মাথায় ছুললে মাথা ভেঙে যায়, পেটে যাবে। বানিয়েছিলাম বছর অ্যাকচুয়ালি বানিয়েছিলাম হচ্ছে বল ওই যে ডাবল কা মিঠা, ওইটা শাহি টুকরা। শাহি টুকরা। অল্প অল্প দিয়েই দেখি এটা হয় কিনা। বেশি দেওয়ার দরকার নেই, এগুলো বেশি দেয়ও না, এটা অল্পই দেয়। সেটাই। দোকানের গুলো কিনলে তুমি আরো অল্প দেবে। একটু আলকুচে আর কি বেসিক্যালি করতে হবে। এটা তো একটুখানি বাহ, সুন্দর হয়েছে। এটা হচ্ছে মোমো, মিষ্টি মোমো। মিষ্টি মোমো, হ্যাঁ। চলো এবার বাকি সবগুলো করে নাও, তারপর একবারে দেখাচ্ছি। হ্যাঁ, এটা অতটা প্রথমটা তো, যাই হোক দেখি আগে। ওটা প্র্যাকটিস ছিল, প্র্যাকটিস ছিল। এখানে দুধটাও গরমে বসিয়ে দিয়েছিলাম, হালকা আজেই আর কি এটা হচ্ছে। একটু ফুটে গেলে এখানে পুলিগুলো এই যে বানিয়ে নিয়েছি, একটা বাদে বাকি সবকটাই আর কি, প্রথমটা বাদে বাকি সবকটাই ভালো শেপ এসেছে। এটা দিয়ে দেবো এর মধ্যে, আর বাকি কি দিই সেটাও দেখাচ্ছি। বাট একটা ডো রেখে দিলাম, এটা দিয়ে এখন এটা হচ্ছে ওই পুলির মধ্যেই দিয়ে দেবো, কারণ একটু দুধ বেশি করে একটু বানাচ্ছি। হবেই, পরিশ্রমের ফল এই হবে। পাটিসাপটা পাবে মনে হচ্ছে, পাটিসাপটা পাবো, প্রাপ্তি যোগ আছে আমার। প্রীতি আজকাল ফ্যান্সি খাওয়া ধরেছে, পান করা ধরেছে, টি পান করছে আজকাল। তো এটা আমার নতুন দুটো টি। আমি আজকে পিছনে একটা অ্যাপোথেকারি আছে, ওইখানটায় গেছি বাড়ির পিছনে। হ্যাঁ, ওখান থেকে আমি এই ড্রিম টি আর স্পিরিচুয়ালিটি। বাবা, ঘুম আসবে। এই যে কয়েকটা, অল্প কয়েকটাই চুষি আর কি কেটে নিলাম, নিয়ে এখন এই দুধটা ফুটে গেছে মধ্যে দিয়ে দেবো, তার কেরামতি দেখাতে, নাড়াচাড়া দিতে। ময়রা, আচ্ছা চুষিটা দিয়ে দেওয়া হয়েছে, এখন এগুলোকেও আস্তে আস্তে দিয়ে দেবো। সব মানে তাকিয়ে আছে যে নাম করে দিচ্ছি যেন ভেঙে না যায়। এটা একদম অল্প আঁচেই হচ্ছে, হালকা ফুটে গেছে দেখতে পাচ্ছ। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই অলমোস্ট 1 কাপ মতন গুড় নিয়ে নিয়েছি, আর একটু দেবো, গুড় কাটতে হবে।
এটা হচ্ছে দিয়ে দেবো যখন হয়ে যাবে, একদম লাস্টে দেবো। বা তার আগে আমি 3টে এলাইচি নিয়ে নিয়েছি, এটাকে থেতো করে এর মধ্যে দেবো। হালকা একটুখানি নাড়িয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, এটা আরে ঢেকে একটুখানি ফুটে যা, ঠাকুরের নাম করে গুড়টা দিয়ে দেবো। গুড় দিয়ে আর নাড়াচ্ছি না, ঢেকে দেবো। এটা যতক্ষণ হচ্ছে, চালের গুঁড়ো এখানে পাটিসাপটা রেডি করে রাখে, কারণ এটা কিছুক্ষণ আমাকে রেখে দিতে হবে। তো আর সেম কাপেরই 1 কাপ থেকে চালের গুঁড়ো নিলাম, তার ডবলের একটু দিলাম হচ্ছে সুজি, আর হাফ টিস্পুন সুগার দেবো। যতটা সুজি দিয়েছিলাম তত পরিমাণে সুগারটা দিয়ে দেবো। আর এখানে 1 কাপ মতন দুধ নিয়ে নিয়েছি, যেটা এই কাপের আবার 2 কাপ মতন নিয়েছি। আর একটু লাগলে পরে দেখা যাবে, কারণ এটাকে একটুখানি গুলিয়ে কিছুক্ষণ 1-1.5 ঘন্টা রেখে দেবো, তারপরে বানাবো। তো দুধ দিয়ে 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 একটুখানি গুলিয়ে দিলাম। এখন এটাকে 1-1.5 ঘন্টার জন্য রেখে দেবো। রাত্রে বানাবো তখন দেখাচ্ছি আমি, বা ততক্ষণ এখানে দেখি এটা হয়ে গেছে, তখন এটা এনজয় করে নিক। বিতি এখন সার্ভ করে দিচ্ছে। ওহ, দারুণ হয়েছে। কিরকম লাগছে কালার? গুড। খুব গরম। আই এম শিওর ইউ উইল লাইক ইট। পুরো যাবে। কিরকম? 100% শিওর ইউ উইল লাইক ইট। কামরা It's ভালো very করে good. গুড। অ্যাকচুয়ালি নব হেভি ব্রেকফাস্ট করেছে, জন্য লেট লাঞ্চ করছে। এটাই অ্যাকচুয়ালি আর্লি ডিনার, লেট লাঞ্চ। আমি খেয়ে নিয়েছিলাম। এত সুন্দর ডালটা হলে না আমার আর কিচ্ছু লাগে না। একটু মিষ্টি হতে পারতো না? হ্যাঁ, মিষ্টিটা একটু কম, ওই জন্য ওই যে দেখো নরমাল লোকদের জন্য একটু কম। কম। হ্যাঁ, ওই দেখো নব বেশি নরমাল হতে গেলে আপনার কি হয়ে যাবে? ও খেয়ে উঠে তারপরে ট্রাই করছে, আমি ট্রাই করে দেখি। করো শোনা প্লিজ, টিভিটা দেখা। না ব্রো, কেমন? ভেরি ইয়ামি। গুড। ওর ভালো, ওর কিচ্ছু এখন ভালো লাগবে না। শীতের প্রথম পিঠে, পিঠের মধ্যে পড়ছে না, সেটাই থ্যাঙ্কফুল। দিদিকে পিঠে আগে দিতে হবে, তারপর খুব গরম। আগে পিঠে একটু ঠান্ডা হলে মানুষ খায়, কালকে ভালো লাগবে। ফ্রিজে রেখে খায়। গরম গরম রাত্রে বানাবো, কালকে মেবি মালপোয়াও একটু বানাবো। কিন্তু ফ্রিজে রাখলে ব্যাপারটা শক্ত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু না, এই যে মিষ্টি আলু দিয়েছি না, হোপফুলি নরম থাকবে সেই জন্য। ও তাই জন্য আর টেস্ট সত্যি খুব ভালো হয়েছে। আমি ভাবছিলাম যে কেনা চালের গুঁড়ো হচ্ছে, কেনা নারকোলের গুঁড়ো তো কিরকম হয়, নারকোলটা একটু ড্রাইও ছিল, বাট খেতে ভালো হয়েছে। কেন করছিস ওরকম? মামি কষ্ট করে বানিয়েছে না, মামিকে তুই অ্যাপ্রিশিয়েট করবি না? আমেরিকান আমাদের বাড়ির। কাটলাম মাঝখান থেকে, জাস্ট কালারটা তোমাদেরকে দেখাই। বেলা পাটি সাপটা নব গেছে জিমে, আমি এখানে পাটিসাপটা রেডি করে দিচ্ছি। এসে জিম থেকে কাসরত করে এসে খাবে হচ্ছে পাটিসাপটা। কয়েকটা ভেঙেও গেছিল, ভালো এসেছে লাস্টেরটা, এবার এটা বেশ দারুণ আসলো। এই হচ্ছে ফাইনাল লুক পাটিসাপটার। ভাই বোন মকর সংক্রান্তি ভালোই বানানো হলো পিঠে টিঠে, যদিও বা মানে পুরোপুরি অতটা ভালো হয়নি, কয়েকটা ভেঙে গেল দেখলে। এই কটা ভালো বেরিয়েছে। নভ আসলেও ট্রাই করুক, দেখি কিরকম লাগে ওর।
জিম করে এসে পিঠা খাচ্ছি। কিরকম লাগছে? ওই হি ওয়ান্ট টু সি দ্য মাসল। হয় জিম করে এসে পিঠা খাচ্ছে মিষ্টি, আর ছেলে দৌড়ে এসেছে মাসেল দেখবে বলে। মাসেল নেই, এই করে মাসেল হয় ছেলে। আজকে মকর সংক্রান্তি দারুণ ভালো কাটলো, গরম গরম আমার খাটলো। সারাদিন পিতিকে বলছি পিতি বাসন মাজতে মাজতে আমার হাত ব্যথা হয়ে গেল। তাহলে ভাব আমার কথা। টুকটাক জিনিস মানে মিষ্টির জিনিস বানালে, ডেজার্ট বানালে অনেক পাত্রও হয়ে যায় না, বাট এটাই মজা না। এই দেখো এই পাটিসাপটা নব এসে একটু ট্রাই করলো, বলছে কি মানে আর ভেবেছিল অল্প খাবে, তবে গোটাটাই খেলো লাস্টে। আমাকে একটু সাধলো, আমি খেলাম না, পিতিকে সাধলো, পিতি খেলো না, পিতি আবার এখান থেকে একটা নিল, বলছে আমাকে একটু পোড়া পোড়া দেখে দাও। আর নব একটা গোটা খেয়ে বলছে আমি যত ক্যালোরি বার্ন করে আসলাম ততটাই এখন আবার খেয়ে নিলাম। তো যাই হোক, পিতি আমার ভালো, দেখো পাটিসাপটা খাচ্ছে। আর এখানে আজকে ব্লগটাও এন্ড করছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। নেক্সট ডে মর্নিং দিদি ওকে প্যানকেক বলে একটু মালপোয়াও বানিয়ে নিচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর মালপোয়া হচ্ছে আমার ফেভারিট, তো ভাবলাম যে এই ব্লগে এটাও অ্যাড করে দিই। যেটা খেতে প্রীতি চলে এসেছে। আমি নেবো। ইয়েস, ট্রাই করে দেখো কিরকম ভালো।